নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি এখন সুস্থ। বলছি আমার কি হয়েছিল। আবারও আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি। তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। সব জায়গায় বৃষ্টি হচ্ছে একটু একটু করে। আমাদের এখানে তো একদম কম কম বৃষ্টি হচ্ছে, যেন ভগবান একটু একটু করে বৃষ্টি দিচ্ছে। যাই হোক বন্ধুরা, বৃষ্টিটা কম হচ্ছে, কিন্তু অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যাও দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় দেখলাম খবরে। আজ হচ্ছে কি বার? আজ ফ্রাইডে। আজ হচ্ছে জুলাইয়ের 5 তারিখ, আর এখন বাজে 6টা 42। আমার সমস্ত বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি খুব ভোরে উঠে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। এখন আমার মেয়ে স্কুল বেরিয়ে গেছে, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, আমি একা। বন্ধুরা, আমি খুবই অসুস্থ ছিলাম, আবার ঘুরে আমার জ্বর আসে, আবার জ্বর হয়। কিছুই না, ঠান্ডা গরমের জ্বর, কিন্তু প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা, গা হাত পার যন্ত্রণা, মানে প্রচণ্ড হারে অসুস্থ আমি ভিডিও দিতে পারছিলাম না। অর্পিতা বলবেরা চ্যানেলে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, রান্নার ভিডিও। গানের ভিডিও এখন আসবে না অর্পিতা বলবেরা চ্যানেলে, কারণ পুরো গলা আমার ধরা। কথা বলতে গেলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। এইসব আমার কিচ্ছু ছিল না বন্ধুরা, এগুলো পরপর চলে আসছে। আসলে প্রথম বেবি মিসক্যারেজের পরেই আমার অনেক কিছু অসুস্থ চলে আসে। এবার কিছু করার নেই, যার জন্য এত কষ্ট করলাম তাকেও তো রাখতে পারলাম না। যাই হোক, আমার এখন যে আছে তাকে নিয়েই আমার চলে যাচ্ছে। আমার কাছে সব সন্তানই সমান, ছেলে মেয়ে আমার কাছে বিশাল কিছু ডিফারেন্স নয়। বুঝতেই পারছেন, আমার এখন মেয়ে আছে আমার কাছে, তো আমার আগেরটা ছেলে ছিল। যাই হোক, আমার কোনো অসুবিধে নেই। আমার মেয়ে আমার অনেক বেটার, আমার অনেক খেয়াল রাখে। এইটুকু মেয়ে আমার অনেক টেক কেয়ার করে। আজ ও না হলে হয়তো সারাদিনে আমি এখানে একা, আমার যা অসুস্থ, হয়তো খুব অসুস্থ, মানে আমি যা অসুস্থ ওর মতো মেয়ে বলে ও আমাকে টেক কেয়ার করে এখনো পর্যন্ত। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি জানি আমি একটা রেগুলারিটি মেনটেন করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, কারণ আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই বন্ধুরা। আমি যে একটু কাজ করব, কেউ আমার ক্যামেরাটা ধরে দেবে, সেটা হয় না কখনো। আমি নিজে যতটুকু পারি ততটুকু করি। আমি কাউকে দোষারোপ করছি না, কারণ আমার হাজব্যান্ড প্রচণ্ড কাজের চাপ। ওই মানুষটা না হলে আমার হয়তো আজ, সত্যি কথা বলতে, আজ এত বছর আমার বিয়ে হয়েছে, 12 বছর, আপনাদের আমি হিসেব করে বলেছি আগের ভিডিওগুলোতে। আজ 12 বছর আমার হাজব্যান্ড ভোরে উঠে রেগুলারিটি রান্না করছে। আমার বলতে একটু খারাপ লাগে না, কারণ সত্যিই তো উনি তো করছেন। হ্যাঁ, জোগাড় যন্ত্র আমি করে দিলে, অ্যাকচুয়ালি জোগাড় যন্ত্র মাঝে মধ্যে থাকে না, জানেন বন্ধুরা। এই কদিন অসুস্থের জন্য আমি কিচ্ছু মানে করতে পারছি না। আমার প্রচণ্ড আর শরীর খারাপ, আমার জ্বর, মানে আবার ব্যাকে ফিরে এসে, আসলে কারণও আছে, কিছু করার নেই বন্ধুরা। আমার আজ 10-12 দিন জ্বর বলে আমি, বলে আপনার এতদিন জ্বর, ডাক্তার দেখাচ্ছি বন্ধুরা, ওষুধও খাচ্ছি, প্রচুর ওষুধ খাচ্ছি আমি। এলোপ্যাথি ওষুধ সহ্য হয় না আমার। এলোপ্যাথি ওষুধ খেলে আমার আদার্স অনেক রকম প্রবলেম শুরু হয়ে যায়, তাই আমাকে হেমোপ্যাথি ওষুধ খেতে হয়। তো হেমোপ্যাথি ওষুধ একটু লেট হয়, যদিও লেট হয় না, আমাদের যে ডাক্তার দেখে খুব তাড়াতাড়ি সুস্থ করিয়ে দেয়। নাহলে আমার মেয়ে, সত্যি কথা বলতে, হুট করে অসুস্থ হয়ে পড়লে, মানে ও চট করে স্কুল যেতে পারে, তার মানে বুঝতেই পারছেন ডাক্তারের ওষুধ খুব ভালো কাজ করে। তো সত্যি কথা বলতে, উনি আজ, মানে আজ কত বছর দেখছেন, প্রথম থেকে না আমরা প্রচুর ডাক্তার খুঁজেছি, হেমোপ্যাথি ভালো ডাক্তার ভালো ডাক্তার, তো উনি সত্যিই আজ প্রচণ্ড হারে, মানে ভালো না হলে বলার, মানে বলতে নেই, উনি সত্যিই খুব ভালো। যাই হোক, ওনারই ওষুধে আমি এখন সুস্থ আছি। সুস্থ কিছুই না বন্ধুরা, আমার মেয়েকে যেহেতু আনতে যেতে হয়, আমি যে মেয়েকে আনতে যাই, দেখুন পরিশ্রম হয় আমার, অনেকটা যেতে হয় মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে এসে দুটো খাইয়ে দিয়ে একটু রেস্ট করতে না করতে আবার সাঁতারের ক্লাসে নিয়ে যেতে হয়। আবার যেদিন সাঁতার থেকে আবার যেদিন গানের ক্লাস থাকে যায়, যেদিন ড্রয়িং ক্লাস থাকে। আসলে আমি ড্রয়িং ক্লাসটা ওই জন্যই, মানে রেগুলারিটি মেনটেন করতে হলে সব জায়গাতে একটা, সত্যি কথা বলতে একটা কাজ আমি ধরেছি, কিন্তু সেই কাজটা যখন
করতে পারছি না, আমার খুবই খারাপ লাগছে। আমি অর্পিতা বলপেরা চ্যানেলে একটা করে গান দিই, একদিন ঠাকুরের গান দিই আর রান্না দিই, কিন্তু এখন আমি কোনোভাবেই মানে যা করার অবস্থা কোনোভাবেই গান দিতে পারবো না। তো সেজন্য আমার গানগুলো একটু হয়তো লেটে লেটে আসবে, গানগুলো আরও ভালো ভালো গান আছে, খুব স্টকে রেখেছি, সেগুলো আসবে, একটু একটু ধৈর্য ধরুন। কিন্তু এখন আমার রান্নার ভিডিওগুলো যাবে কিছু কিছু। বলে রান্না কি বলুন তো বন্ধুরা, আমার রান্নার অ্যাকচুয়ালি ডায়েরি। আমি নিজে রান্না যেগুলো করি, নিজে যেগুলো বানাই, সেগুলোকে আলাদা ডায়েরি করে রেখেছি। কোনোদিন একদিন দেখাবো আপনাদের। আমার ডায়েরি এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, তো আমি খুব সুন্দর করে ডিজাইন করে ডায়েরি তৈরি করি, কারণ আমার এটা মানে শখ বলতে পারেন। ওই ডিজাইন করা থাকবে, সুন্দর রান্না লেখা থাকবে। কোনোদিন দেখাবো আপনাদের। ডেলি ব্লগ করছি মানে কোনোদিন না কোনোদিন পাবেন দেখতে। আসল কথাটা হচ্ছে বন্ধুরা, যেটা বলার, খুবই অসুস্থ আমি, সেজন্যেই আপনাদের কাছে ভিডিও যাচ্ছে না। আমার দুটো চ্যানেলেই ভিডিও যাচ্ছে না। আমি নিজেই দুটো চ্যানেল ছোট ছোট করে এডিটিং করে আমি ছোট ছোট করে ভালোভাবে দিই। আমি যেটুকু পারি দিই বন্ধুরা। আমি অনেকে লাইভে আসে, লাইভে এসে অনেক কিছু বলে করে, আমি কিছুই পারি না, সত্যিই কিছু পারি না। আমি জানি যে সব কিছু তো সবার দ্বারা হয় না, সবাই পারেও না। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে তুলে ধরি। কাইন্ডলি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদের কাছে চাই। আজ সকাল থেকে সব কাজ শেষ। আর বন্ধুরা, আজকের একটা ভিডিও যাবে, যেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যেহেতু আমার আম কাঁঠালে ভাঁড় এসেছিল, তো সেই ভিডিওটা আমি আজকে ছাড়ছি। তো ওই কাঁঠালটা ভেঙেছিলাম, সেটা একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। ছোট্ট ভিডিও কি একা ছাড়া যায়? তাই আমি এই ভিডিওটার সঙ্গে ওইটা জুড়ে দেব, আপনারা দেখতে পাবেন। সকাল থেকে পেটে এখনো কিছু পড়েনি, এই দেখছেন, এক গাদা ওষুধ খেতে হবে। ভাবছেন তো আপনি তো খান ওষুধ, বলেন ওষুধ তো দেখান না। ওষুধ বলতে ডাক্তারবাবু বেশি ওষুধ দেয় না, কারণ আমি না বেশি ওষুধ খেতেও পারি না। কিন্তু ওষুধ খেতে বললেই গায়ে জ্বর আসে আমার, জানেন তো। এই দেখুন, সব বড়ি বড়ি ওষুধ কাঁচের জারে, দেখুন এইসব ওষুধ দিয়েছেন। এটা তো সবাই জানে, বাপি আমার মেয়েকেও দিয়েছে, আমাকেও দিয়েছে ডাক্তার। যাই হোক, চলুন চা করে আনি। চা তো খেতেই হবে, যা গলার অবস্থা, চা না খেলে তাড়াতাড়ি গলা সারবে না, গান দিতে পারছি না। এই অর্পিতা বলপেরা চ্যানেলে এখন ভিডিও মানে ছাড়তে বসেছি, সব এডিটিং করা কমপ্লিট, ছাড়তে বসেছি বলতে বন্ধুরা, আমাকেই তো সব কিছু করতে হয়। আমার তো মাঝখানে আবার প্রবলেম হয়ে গেল, শরীর সুস্থ হলো, ল্যাপটপ খারাপ হয়ে গেল। যা কি হবে, আবার ল্যাপটপকে ঠিক করে আনলাম। দুদিন পরে দেখছি যে মোবাইলে আমি এই যে ভিডিও করছি, এই মোবাইলটা এটা গেল, এটাকে আবার ঠিক করে আনলাম। তাহলে বন্ধুরা বলুন, মানুষের যখন ক্ষতি আসে তখন মানুষ কি করবে? চলুন, আমি শুধু খালি গল্প করি, আপনারা হয়তো কোনোদিন কমেন্ট করে দিলেন যে আপনি খালি বর করেন। কি করবো বন্ধুরা, কাজ কি করে দেখাবো? এই তো দেখছেন টোটো করে, আমি তো সারাদিন বাইরে, আমি এই জন্যেই আমার জ্বর ছাড়ে না। কেন বলুন তো, মেয়েকে আনতে যাই তো। এইবারে দেখুন বৃষ্টি হয়, ঝিঝির করে বৃষ্টি পড়লো। দাঁড়ান বন্ধুরা, দেখি আমার পোষ্যরা এসে গেছে মনে হয়। আসলে হনুমানগুলো আসে মাঝে মাঝে, দেখি কোন মিনিট। ভাবলাম পোষ্যরা এসছে, পোষ্যরা তো আসেইনি। প্রচন্ড গা হাত পায়ে ব্যথা বন্ধুরা, এখনো পর্যন্ত গা হাত পায়ে ব্যথা যায়নি। পুরো হাঁটু নি থেকে একদম টো পর্যন্ত প্রচন্ড হারে, মানে হাঁটু থেকে একদম মানে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত পুরো ব্যথা, মানে প্রচন্ড হারে শরীর খারাপ বন্ধুরা। এই যে দেখতে কি পাচ্ছেন, হাজবেন্ড এই যে রুটিটা, কালকে মেয়ে হাফ খেয়েছে, আমার হাফ। আর এটা হচ্ছে পেপসি বিস্কিট না কি বিস্কিট বলে আমি ঠিক জানি না, এইরকম লম্বা লম্বা, এগুলো বেকারি বিস্কিট হয়। ছোটবেলা খুব খেতাম জানেন এইসব বিস্কুটগুলো, এখন খুঁজে 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 বের করি, যেখানে পাই সেখানেই কিনি। কিন্তু কিনে না বন্ধুরা, দেখতে হয় ভালো কি খারাপ, প্রথমটা দেখে নিই, তারপরে ভালো হলে নিয়ে আসি, নাহলে আর নিয়ে আসি না।
এখানটা নিয়েছি, এখানটা বেশ ভালো। ল্যাপটপ খুলে বসে আছি, ভিডিও ছাড়তে হবে। ছাড়বো বন্ধুরা, চাটা খেয়ে নিই, চা আর ওষুধ খেয়ে নিয়ে তারপরে ছাড়বো। যেহেতু এটা হাফ রুটি বলে কিছু মনে করবেন না, বলে হাফ রুটি নিয়ে বসেছে। আসলে কালকের আমি আমার মেয়ের জন্য রুটি কিনে আনতে হয় বন্ধুরা, কারণ মেয়ে না এই রুটিটা এমনিও খেয়ে নেয়। আমি তো একটু চায়ের সঙ্গে খাই, চা না হলে খেতে পারি না। তা আমার মেয়ে না এমনি খেয়ে নেয়। এটা খুব মিষ্টি মিষ্টি, রুটিটা বেশ ভালো। এইরকম রুটি হয়, এইরকমই। এটা মেয়ে কালকের রাত্রে ওর মানে একটাও 7 থেকে এসে খেয়েছে। রাত্রেবেলা ওর বাবা নাকি ডিম রুটি করে দিয়েছিল, তাই এর একটা হাফের হাফ করে দিয়েছিল। সরি বন্ধুরা, একটু 7টায় অ্যালার্ম দেওয়া থাকে। 7টায় আমার হাজব্যান্ড মেয়েকে স্কুলে মোটামুটি পৌঁছে দেয়, মেয়ে স্কুলে ঢুকে যায়। ওই জন্য 7টায় অ্যালার্ম দেওয়া থাকে, ওরা কল করবে, ঠিক একটু পরে কল আসবে যে মেয়েকে ঢুকে দিয়েছে। এই হচ্ছে কথা বন্ধুরা। এই 1 কাপ চা নিয়ে বসেছি বন্ধুরা, এই দেখুন, দেখাতে পাচ্ছি না। লাল চা বলতে পারেন, র চা বলতে পারেন, আবার ব্ল্যাক টিও বলতে পারেন, যাই বলতে পারেন। শরীর খুবই খারাপ আমার এখনো পর্যন্ত, কিন্তু আমি যে খুব সুস্থ হয়ে গেছি তা নয়, জ্বরটা ছেড়ে গেছে। আবার জ্বরটা না যখন প্রচুর পরিশ্রম হচ্ছে বা এই জল, বিশেষ করে আমি আমার সকল বন্ধুদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা কেউ এই বৃষ্টিতে ভিজবেন না। এই বৃষ্টিতে ভিজলেই জ্বর হচ্ছে। আসল কথাটা হচ্ছে, আমি প্রথমে জলে পড়েছিলাম ওই মেয়েকে একদিন আনতে গিয়ে, না একদম টিপ 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 বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে গেছি কিন্তু জানি টিপ টিপ বৃষ্টি পড়ছে, ওখানে মেয়েকে আগে রেনকোটটা পরিয়ে নিই, তারপর ওই 2 ফোঁটা জল পড়েছে, তাতেই আমার জ্বর। সেই থেকে সর্দি কাশি হয়ে 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 আমার এই এখন হয়েছে। প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হয়, আপাক করে, মানে প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম। আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারবো না আজকে ভিডিও, কারণ আজকের ভিডিওর সঙ্গে আমি ওই বাবার বাড়ি থেকে যে বড় কাঁঠালটা এসেছিলাম তার, যেহেতু ওটা কেনা নয় বন্ধুরা, ওটা মানে কি বলবো, ওটা বাড়ির গাছেরই, মানে শুধু মুখটা, মানে আপনি মানে অনেকেই হয়তো ভাবতে পারেন যে হাফ হাফ, না হাফ নয় বন্ধুরা, ওটা মুখটা জাস্ট এতটুকু কেটে এনেছে, কারণ ব্যাগে ঢোকানো যাচ্ছিল না বলে। একটুও বেশি কাটা নয়, অল্প একটু কাটা। পুরো কাঁঠালটা আমি এখানে আমি নিজে কেয়ারটেকার, আমাদের যে কেয়ারটেকার থাকে তাকে দিয়েছি, আর পাশের বাড়ি একজনকে দিয়েছি, ব্যাস। কাকে আর দেবো, এখানে তো অত কারোর সঙ্গে মানে কথা বলি সবার সঙ্গে, সবাইয়ের বাড়িতেই আছে। এখানে পাশে দেখি বৌদিদেরও গাছ আছে, হয়েছে, বৌদিরাও করেছে, তো যাদের সঙ্গে আমি কথা বলি টলি, সবাইকে তো কথা বলি না। যাই হোক, মোটামুটি বাড়ির সবাই খেয়েছি। আমার মায়েরা তো খেয়েছে, অন্য গাছে আরও ফল ছিল তখন খেয়েছে, তো ওটা মোটামুটি আমাদের খেতে দিয়েছিল, আমরা খুব আনন্দ করে খেয়েছি, সেটারই ভিডিও আপনাদেরকে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমার মেয়ে কিন্তু কাঁঠাল খায় না, তাই মেয়ের কাঁঠাল খাওয়া পাবেন না। আর হাজব্যান্ড বলেছে আমি খাবো, তো আমি দেখিও না। সবাই তো ক্যামেরার সামনে আসতে পারে না, মানে চায় না, পারে না নয়, পারে, সবাই চায় না। চলুন বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এইটুকুই আমি দিলাম, এর সঙ্গে আমি ওই ভিডিওটা জুড়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আর বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি, এরপর আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আমি মানে ঠাকুরের কাছে চাইছি যে আমার যাতে শরীরটা ভালো থাকে, আমি এবার দিতে পারি। একটু একটু হলেও ভিডিও দিলেও আপনাদের সঙ্গে কথা বললে আমার মনটা ভালো থাকে। এই যে আমি কবিতা বলবার ছাড়াই গান বা রান্না দিই, এগুলো আমার শখের জিনিস। সত্যি কথা বলতে আমি সেই শখগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরি, যাতে আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমার শরীর মানে আমি 2 দিন সুস্থ থাকলে 3 দিন আমি অসুস্থই থাকি। হয়তো অনেকে বলতে পারেন, তাহলে কিছু করার নেই বন্ধুরা, মানুষ শরীর এটা একটা যন্ত্রের মতন। যন্ত্র কি খারাপ হয় না? আপনার বাড়িতে টিভি, ফ্যান এগুলো যে রয়েছে, এগুলো কি খারাপ হয় না? হয়তো। ঠিক তেমনি মানুষের শরীরও তো যন্ত্র, সেও কখনো কখনো খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। আবার পরের দিন, সরি বন্ধুরা, আবার পরের দিন
আবার অন্য কোনো নতুন আমি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছে যাব। আজকের মতন নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। আজকের মতন বাই বাই। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন একটু মোটামুটি সুস্থ, কিন্তু সুস্থ হলে কী হবে বন্ধুরা, আমি কোনো ভিডিও দিতে পারছি না, আজকে থেকেই দেব। আগের কিছু ভিডিও করা ছিল, সেগুলো আমি আজকে সন্ধ্যেবেলা ছাড়বো। কারণ আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিলো বন্ধুরা, বলে না যখন খারাপ সময় চলে তখন সব খারাপ হয়। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিলো, ওটাকে সারালাম, মোবাইলটা খারাপ হলো। আমি এখন অর্পিতা বল বেড়া চ্যানেলেও আমি কিছু দিতে পারছি না। তো যাই হোক, আজকে 28 তারিখ জুনের, আর আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। এখন বাজে 11:25। এই দেখছেন আমার ভিডিও করা আছে, যখন আমার এই ভিডিওটা যাবে তখন অলরেডি ওই ভিডিওগুলো চলে যাবে। বাপের বাড়ি থেকে আষাঢ় মাসে আম কাঁঠালের ভার আসে, এটা সবার বাড়িতেই আসে। তো আমার এবারে এসছে, তো কাঁঠালটা এবার পেকে গেছে। আজ আমি কাঁঠালটা পুরোটা ছাড়াবো না, অল্প আমি একটু ছাড়াবো। আমি একটু ছাড়িয়ে, পুরোটা একসঙ্গে ছাড়ালে বন্ধুরা দেখুন কত বড়, এত বড়টা তো খাওয়া যাবে না, তাই না? তো এই জন্য এটা অ্যাকচুয়ালি অনেক বড়। এটাকে মা কিছুটা, মানে আমার মা কিছুটা কেটে আমাকে পাঠিয়েছে। দেখুন এটা কিন্তু গাছের, এটা কেনা না। তো চলো, গাছের জিনিস কাটছি। আগে কি হাতে তেল করতে হয়, মানে সর্ষের তেল একটু মেখে নিতে হয়। যে তেল মাখতে পারে, আমরা সর্ষের তেলই মাখি সাধারণত, দেখেছি মা ঠাকুমাদের তাই করতে। কেটে ফেলি বন্ধুরা, আপনাদের নাম নেই তাই না? বেশি কাটবো না, কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, দেখতে কি পাচ্ছে? হাজব্যান্ড দেরি করে আসে, এখন খুব দেরি হয়। তো উনি বললেন যে আমার তো খুব দেরি হয়, আমি যখন আসবো তখন অলরেডি অনেক রাত। তো ওই জন্যে আমি কিছুটা দেখুন কিছুটা তুলে নিচ্ছি বন্ধুরা, দেখাতে কি পাচ্ছি একা একা ভিডিও করে। এই দেখুন বন্ধুরা, আমি পুরোটা তুলবো না, দেখুন কিছুটা, গাছের ফল তো, যতই হোক গাছের জিনিস। এসো না, আসবে, চলে এসো। এই দেখুন বন্ধুরা, যদিও আমার মেয়ে খায় না, আমার মেয়ে দেখতে আসছে মা কি করছে, দেখে আসি। এই দেখুন বন্ধুরা, যাই হোক, বাবা এসেছিলেন, দিয়ে গেছেন। আমি করেছি, ভিডিও করেছি, দেব, বললাম না এই ভিডিওটার আগে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। বেশি কাটছি না, বলে বেশি কেন কাটছেন না? বেশি কাটছি না কারণ হাজব্যান্ড এলে তুলে আবার খাবে, কারণ এর মধ্যে থাকলেই নাকি ভালো থাকে শুনেছি। আসলে এবছর গাছে ফল ফেটে গেছে, মানে মায়েদের মনে হয় করোনার সময়কে ফার্স্ট হয়েছিল, তো সে বছর তো আনতে পারেনি, ওই জন্যে এই বছর নিয়ে এসছে। আমি অল্প একটু তুলে রাখবো, নিয়ম মতো আম কাঁঠালের জিনিস এ তো দিতে হয় কিছু জনের বাড়িতে। তো আমি এখন কাকে দেব দেখা যাক, এর পাশে একটা পুঁতি আছে, ওনাদেরকে দেবো, গাছের ফল তো একটু দেবো। আমাকে তো আবার সাঁতারের ক্লাসে যেতে হবে মেয়েকে নিয়ে, তো ওই জন্যেই একটু তুলে নিই। হাজবেন্ড কখন আসবে? আর তুলবো না বন্ধুরা, এই দেখুন তুলেছি এইখান থেকে,
এবার এই জায়গাটা আমার মা শেখালো এরকম করে চেপে দে। এবারে হাজব্যান্ড যখন আসবে তখন খাবে। আমার মেয়ে দেখা হয়ে গেল, কিন্তু আমার মেয়ে কিন্তু খায় না, দেখে চলে গেল। এরকম মেয়ে কারো ঘরে আছে বলুন তো? একটু ফল এসছে খাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখালাম। এই দেখুন, এই যে তুলেছি, এতটা তোলা হয়ে গেছে। আমার ফোন করছে ওখান থেকে। আসলে কি বলতো, দিয়েছে তো সবার টেনশন, কেটে দিয়েছে, ভালো আছে কি না, এইটাই লোকেদের টেনশন। চলুন আগে আমি এটা রেখে গুছিয়ে আসি, তারপরে খাবো আর দেখাবো। বন্ধুরা বন্ধুরা পাশের বাড়িতে দিয়ে এলাম, আপনাদেরকে তো দিতে পারছি না, খেয়েই দেখাই কি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কেনা তো আমরা সবাই খাই, গাছের কজন খাই। একদম টাটকা পাড়া বাবা এনে দিয়েছে। শুধু আমি বললাম যে অত বড়, সত্যি কথা বলতে বন্ধুরা, এত বড় এবারে নিয়ে আসবে কি করে, সেজন্যই বড় নিয়ে আসতে পারেনি বলে ওই কিছুটা, তাও শুধু মাথাটা কেটে নিয়ে এসছে, যাতে মাথাটা তো থাকে না, ওই দু একটা থাকে, ওই জন্য। বাকি পুরোটাই তো নিয়ে এসছে। দেখুন এটা কিন্তু খাজা কাঁঠাল বন্ধুরা, এটা খুব মিষ্টি। আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে। আসুক তখন তুলে দেবো। তখন দেখি ভিডিও করতে পারি, যদি আপনাদের করে দেখাবো। আসলে কি হয়, এত দেরি করে আসে, তারপরে মেয়ের এখন শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। মেয়ে না কম ঘুমোয়, প্রচণ্ড কম ঘুমোয় মেয়ে, ওই জন্য ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিই। কী বলুন তো বন্ধুরা, কেটে এনেছে, তারপরে ওই যে বললাম গাছের সাইডতে, মানে গাছে থাকতে থাকতে এই রোদের তাপে মনে হচ্ছে ফেটে গেছে। খুব ভালো। আপনাদের দিতে পারছি না, মা বারবার ফোন করে জিজ্ঞেস করছে কিরে ভালো হয়েছে, কিরে খেয়ে দেখ আগে। বেশ ভালো বন্ধুরা, গাছের কাঁঠাল অ্যাকচুয়ালি দিতে হয়, বলে আপনি নিজে খেয়ে যাচ্ছেন, কিছু করার নেই বন্ধুরা, আমি এখানে কাকে দিতে যাব, ওই জন্য কাউকে দেবো না। শুধু পাশের বাড়ির বৌদি খুব ভালো করে। আসলে আমার পাশে আগে যারা ছিল, মানে এটা যার ফ্ল্যাট ছিল আগে, তারা খুব একটা করতো না, মিশতো না, করতো না। আর আমরাও খুব একটা, আমি তো সারাদিনে কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি বাড়াই না খুব একটা, তারা কথা বলতো না। কিন্তু এই যে এখন যারা থাকে ওনারা একটু ভালো করে, ওই জন্য মোটামুটি তুলতে পারি, যেমন তুলে দিয়ে এসেছি। কেন 11টার সময় লোকের বাড়ি দিতে গেলে লোকে পাগল হয়ে যাবে, ওই জন্য হাজব্যান্ড বললো শিখিয়ে দিয়ে গেল কীরকম। আসলে কী বলুন তো, বাবার বাড়িতে তো এখন গাছ হয়েছে, আগে তো ছিল। বা মামার বাড়ি থেকে পাঠালেও ও কাঁঠাল মাঠাল অত, দাদু তখন কী করতো, আমার মাকে পয়সা দিয়ে চলে আসতো পছন্দ মতো নাম ঠাম কিনে। আমার বাবাও সেরকম করতো। প্রথমটা আমার দাদু পাঠাতো মানে কি কাঁঠাল, আমার শ্বশুরবাড়িতে বড় বড় কাঁঠাল, আম। দিদাকে বললাম কারুদের গাছের যদি হয় পাঠাও, তো দিদাও সেরকম খুঁজে খুঁজে কারুর গাছে পেলে আমি যদি ওখানে যাই তখন পাঠাতো। আগের করোনার সময়টা মনে হয় গেছে, মামার বাড়ি থেকে নিয়ে গেছে, তখন আমার মা ওখানে পয়সা দিয়েছে, দুজন মিলে দিয়েছে। এবারেও দুজন মিলে দিয়েছে। আমার মায়ের গাছ, সব গাছের জিনিস এসছে, আমি আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। আর কাঁঠালটা গাছেরই, গাছ মনে হয় 4টে কাঁঠাল হয়েছিল হিসেব মতো, একটা উপরে দিয়ে অনেক উপরে হয়েছে। বাবা বলছে ওটা পাড়া অসম্ভব, আমাদের গাছে তো কেউ উঠতে পারে না, তো বলছে ওটা কী করে পারবো জানি না, এই ব্যাপার। তখন আমি বলছি তোমাকে পারতেই হবে, না পারলে হবে কী করে, গাছের কাঁঠাল। বলছে দেখি কী করে পারবো, তা ওটা রেখে দিয়েছে। ওগুলো ছোট, বড় হয়েছিল দুটো, একটা আমার কাছে এসছে আর
একটা আমার মামার বাড়ি গেছে, যেটা আমার মামার বাড়ি গেছে সেটা আবার কিছু জনকে মা দিয়েছে, ওখানে দিয়ে আর কিছুটা মামার বাড়ি নিয়ে গেছে। এটা ওরকম পাকেনি, ওরকম কেটে কেটে নিয়ে গেছে। এখন কি বলুন তো, এই বছরই আমার মায়েদের এতগুলো হয়েছে, তো মাকে ওই জন্য বললাম পরের বছর থেকে যদি হয় দুটো এঁচড় খেও। মা খালি কাটা মানে এ খাবে, পাকা খাবে রেখেছে। মাকে বললাম এঁচড়ও খেও কিছু, এঁচড় খেলেও পরে এগুলো এঁচড় পেরে নিলে খুব অসুবিধা হবে। এই তো এত বড় বড়, মা বলছে তোর জন্য একটা রেখে দেবো, ঘর জন্য একটা রেখে দেবো। আপনাদের দেখালাম কি খেলাম, ভাত খাবো, লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করতে হবে। এই যে কেটে এনেছে না বন্ধুরা, এই দেখুন এই জায়গাটা পাকেনি তো, কেটেছে, এই জন্য দেখুন এই জায়গাটাই হয়ে গেছে। আমার মা বলছে ছোট ছোট দানা হয়েছে, মানে ছোট ছোট হয়েছে, তো না খুব ছোট হয়নি বন্ধুরা, আমি তো আপনাদের দেখালাম বড় বড়গুলো। বীজগুলো রেখে দেবো, বীজগুলো তরকারিতে দিয়ে খাই, যা তরকারি হয় তাতেও দিই, তখন দেখাবো। এখনকার মতন যাই, এগুলো পরিষ্কার করে ধুয়ে আসি।